আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই এই শীতে আমার বাচ্চার জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করি। সর্বপ্রথম একটি পাত্র নিব, পাত্রের ভিতরে একটি ডিম ভেঙে নিব, তাতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার চুলোর ওপর একটি ফ্রাই প্যান দেবো। ফ্রাই প্যানটা যখন গরম হবে তাতে এক টুকরা বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিব। বাটারটা যখন গলে যাবে আমি 2 টুকরা পাউরুটি দিব। তোমাদের বাচ্চা যদি বেশি পাউরুটি খেতে পারে তো তোমরা বেশি দিবে, বাচ্চার পরিমাণ মতো তৈরি করে নেবে। তো আমি আমার বাচ্চা যেহেতু ছোট, তাই আমি তার পরিমাণ মতো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি দিয়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়ে ফাটানো ডিমটা দিয়ে দিব উপর দিয়ে। যখন ডিমটা হালকা হয়ে আসবে তখন আমি একটু কিশমিশ, কাজু বাদাম এবং খেজুরের টুকরা দিয়ে খুব ভালো করে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে সাবধানের সাথে ভেজে নেব। তো এখানে আমি চুলার জালটা রেখেছি লো ফ্লেমে, যেন খাবারটা নরম হয় এবং বাচ্চার পছন্দনীয় হয়। তো তোমরা কিন্তু বাচ্চার কথা মাথায় রেখে বাচ্চার খাবার বানাবে। তাহলে এই যে আমরা বলি না বাচ্চা এটা খায় না, ওটা খায় না, এটা আসলে তাদের চাহিদা মতো তৈরি করবে, দেখবে অবশ্যই খাবে। তুমি বাচ্চার চাহিদা মতো অনেক খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক চ্যানেলে যদি তোমরা দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলকে ফলো দিয়ে রাখবে। তো বন্ধুরা, আর আমার ভিডিও যদি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমার কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদের উপকারে আসবে। তো আমি যেহেতু বাচ্চার খাবারে চিনি দিই না, সে কারণে আমি 1 চামচ মধু এর উপর দিয়ে ছিটিয়ে বাচ্চাকে আকর্ষণীয় করার জন্য আমি ছোটো ছোটো টুকরা করে দিলাম, যাতে বাচ্চা সহজেই খেয়ে নিতে পারে। তো তোমরাও ওইভাবে টুকরা করে বাচ্চাকে দিবে, দেখবে সহজে অনায়াসে বাচ্চা খেয়ে নেবে। তো কাঁটা চামচটা মাথায় রেখে দিবে, ধারালো কিছু দিবে না, চামচটা যাতে তেলা হয় সেরকম দেখে দেবে। তো যাই হোক, বাচ্চা খেয়ে নিচ্ছে, তোমরা দেখে নিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সামনের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।